السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. যারা যুক্ত হচ্ছ একটু জানাও যে ক্লাস কথাগুলো শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও। সাউন্ড ঠিক আছে কিনা, কথা বোঝা যাচ্ছে কিনা জানাও। আচ্ছা, কথা শোনা যাচ্ছে তাই না? আচ্ছা, বাকিরাও আসুক, আমরা আর 2-1 মিনিট অপেক্ষা করি। অন্য কারা আসছে তাদের জন্য একটু অপেক্ষা করো, 2-1 মিনিটের মধ্যে আমরা আমাদের মূল আলোচনা শুরু করব। এর মধ্যে তোমরা যেটা করতে পারো, ইনশাল্লাহ আরো কয়েকজন আসলে আমি আমার পরিচয় সহ সবকিছু বলবো, তোমাদের সাথে শেয়ার করব। এর আগে অন্যরা আসতে আসতে তোমরা একটু তোমাদের পরিচয়গুলো বলো, তোমাদের নাম, কোথায় পড়ছো, কোন জায়গা থেকে যুক্ত হচ্ছো, পরীক্ষা 26 না 27। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, তোমরা এই বিষয়গুলো একটু জানাও। আমরা একটু সময় অপেক্ষা করছি। ইনশাল্লাহ ক্লাসগুলো শুরু হয়ে গেলে আশা করি তোমাদের কাছে ক্লাসগুলো খুবই দারুণ মনে হবে, এবং এতটুকু আমরা আশা করতে পারি এবং আত্মবিশ্বাস রাখি যে তোমরা বলবে যে এর আগে তো আমরা 2 বছর পড়েছি প্রায়, যেহেতু 26-এ পরীক্ষার্থী, তার মানে 24-25 পড়েছো, যে একই সাথে আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের এত দুর্দান্ত ক্লাস আমরা কখনো পাইনি। এমন কথা, এমন মন্তব্য তোমাদের থেকে আমরা শুনবো সে প্রত্যাশা করছি। আমাদের এই ক্লাসগুলো একই সাথে আরবি প্রথম পত্র যেমন থাকবে, আরবি দ্বিতীয় পত্রও থাকবে। আমরা প্রথমে আরবি প্রথম পত্র শেষ করব, প্রথম পত্রের মধ্যে আমরা দ্বিতীয় পত্রের মৌলিক যে আলোচনাগুলো আছে, বাক্য তৈরি করা, কোথায় জবর হয়, কোথায় জের হয়, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। এবং এই আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে নিয়োগ করার মধ্যে আমাদের কথা তো আপনাকে শুনতেই হবে, আপনার কথা তো আমরা শুনবো না, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা শুধু ক্লাস দিয়েই, তোমাদের সামনে পড়াগুলো বুঝিয়ে দিয়েই এখানে ক্ষান্ত হবে না। এর পরবর্তীতে তোমাদের থেকে পড়াগুলো আদায় করা হবে, যে হোমওয়ার্কগুলো দেওয়া হয় হোমওয়ার্কগুলো পর্যালোচনা হবে। তোমরা যারা ইতিমধ্যে আমাদের সাথে পূর্ব থেকে পরিচিত হয়েছো বা আমাদের ফেসবুক গ্রুপগুলো দেখেছো, তোমরা দেখেছো সেখানে আমরা কিভাবে হোমওয়ার্কগুলো পর্যালোচনা করি। তোমাদের লেখা, তোমাদের বাড়ির কাজগুলো একইভাবে পর্যালোচনা হবে। আমরা এরপরে হচ্ছে পরীক্ষা থাকবে প্রত্যেকটা অধ্যায় শেষ হয়ে গেলে। তোমাদের যে অধ্যায়গুলো পরীক্ষায় আছে, সিলেবাসে আছে, অধ্যায়গুলো শেষ হয়ে গেলেই প্রত্যেকটা অধ্যায় নিয়ে পরীক্ষা হবে। আমরা শুধু ওই যে আমাদের গাইডের মধ্যে যেভাবে দেওয়া থাকে, একটু একটু অংশ করে দেওয়া হয়, ওই যে নস আমরা যেটাকে বলি, আমরা শুধু অতটুকু পড়বো না, আমরা পুরো একটা গল্প পড়বো, পুরো গল্পটা পড়বো, পুরো গল্পের মধ্যে যা আছে সবকিছুই পড়বে ইনশাল্লাহ। এবং খুব কঠিন মনে হবে না, হয়তো প্রথম প্রথম একটু কঠিন মনে হতে পারে, জটিল মনে হবে যে এত এত আলোচনা, এত এত বিষয় কিভাবে পড়া রাখবো। কিছুদিন চলে গেলে, কয়েকটা ক্লাস হয়ে গেলেই তোমাদের কাছে এগুলো খুবই সহজ মনে হবে, ঠিক আছে? তো সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম খুব বেশি জনপ্রিয় না, খুব বেশি না বলতে একদমই জনপ্রিয় না। তবে এতটুকু আস্থা আর ভরসা তোমরা রাখতে পারো যে জনপ্রিয় না হলেও ক্লাস যা হবে, ক্লাসগুলো খুবই ভালো হবে। এবং অনেক অনেক জনপ্রিয় প্ল্যাটফর্ম থেকেও এই ক্লাসগুলো খুব দুর্দান্ত হবে। অনেক জনপ্রিয় প্ল্যাটফর্মের সাথে আমাদেরও পরিচয় আছে, সেখানে আমরা দেখি যে শিক্ষক শুধু ক্লাস করান একজন শিক্ষার্থী, এবং ওই শিক্ষক যেটা পড়াচ্ছেন সেটা একজন শিক্ষার্থী বোধগম্য হওয়ার মতো কিনা সেটাও হয়তো একজন শিক্ষক খেয়াল করতে পারেন না। ইনশাল্লাহ আমাদের ব্যাপারগুলো তেমন হবে না।
প্রতিটা বিষয় তোমাদের বুঝার আলোকে বুঝার মতো করে পড়ানো হবে ইনশাআল্লাহ। তো জনপ্রিয় না হলেও আমাদের শিক্ষার্থীদের কাছে আমাদের পড়ানোর ধরন, পড়ানো এটা খুবই জনপ্রিয়। আমাদের শিক্ষার্থীদের পূর্বের রিভিউগুলো তোমরা দেখতে পারো, বিশেষ করে যাদের বড়রা এখানে পড়েছে আমাদের কাছে, দু একজন আছে যাদের ফ্যামিলির অন্য সদস্যরা পড়েছে, তাদের মাধ্যমে তারা যুক্ত হয়েছে, তারা হয়তো কিছুটা জানে যে আমরা চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার জন্য। হয়তো অনেকে মনে হতে পারে যে এত কম টাকাতে কি আর এত ভালো পড়াশোনা হবে, টাকা যেহেতু কম, পড়াও কমই হবে। সেটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ইনশাল্লাহ টাকা যাই নেওয়া হয়েছে সেটা তো আমরাই তোমাদের থেকে দিয়েছি। এর মধ্য দিয়েই আমরা তোমাদেরকে সবচেয়ে ভালো এবং আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ, এবং সর্বোচ্চটা তোমরা পাবে। আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের পরিচয়টুকু লেখো একটু, কারণ শিক্ষার জন্য তো দুইজনের সাথে দুইজনের পরিচয়টা ভালো হতে হয়। তোমাকে যদি আমি চিনি জানি, তাহলে তোমার সাথে একটা কথা আমি যতটা ফ্রি হয়ে বলতে পারবো, যাকে আমি চিনি না, যার সাথে আমার পরিচয় নাই, তাকে তো আমি এত একটা কথা ততটা ফ্রিলি বলতে পারবো না। ঠিক আছে? এই কারণে তোমাদের সাথে আমাদের পরিচয়েরও দরকার আছে, আমাদের সম্পর্কেও তোমাদের জানার দরকার আছে। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো আমি দেখছি এখানে। আমিও পরীক্ষার্থী 2026 তাসফি। আচ্ছা, সবাই জানো, যদি চাও যে তোমাদের সাথে আমাদের পরিচয়টা ভালো থাকুক, তোমাদের পড়াশোনাগুলো আমরা ভালোভাবে মনিটরিং করতে যেন করি, যদি এটা চাও তাহলে জানিয়ে রাখো ইনশাল্লাহ। আচ্ছা, আমার নাম মাহদি হাসান। আমার সম্পর্কে একটু বলি। আমার নাম মাহদি হাসান। আচ্ছা, আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুরে। তোমরা কেউ আছো কিনা এখানে? লক্ষ্মীপুর জেলায় বাড়ি, বা লক্ষ্মীপুরের আশপাশে চাঁদপুর, নোয়াখালী, ফেনী। আমার বাড়ি লক্ষ্মীপুর। আমার বর্তমানে পড়াশোনা হচ্ছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, আর এই ভাষা ও সাহিত্য বিভাগে পড়াশোনা করছি। এছাড়াও আমি পূর্বে কওমি মাদ্রাসায় পড়েছি। পূর্বে কওমি মাদ্রাসায় দাওরা হাদিস পর্যন্ত পড়েছি। এরপরে আরবি সাহিত্যে উচ্চতর পড়াশোনা করেছি। আরবি সাহিত্য উচ্চতর পড়াশোনা কওমি মাদ্রাসা থেকে শেষ করেই আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য পড়ছি, এবং দীর্ঘ 2 বছর বা তার চেয়ে কিছু বেশি ধরে আমি অনলাইনে বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা কোর্সের প্রশিক্ষণ দিচ্ছি, ক্লাসগুলো নিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি। যাই বলি, 2023 সালের জুলাই থেকে এখন তো 2025 সালের জুন, তো প্রায় 2 বছর পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, আমাদের যে সফলতা আমরা দেখি এখন, আমাদের শিক্ষার্থীরা এখন আমাদের সিনিয়র যারা শিক্ষার্থী, তারা এখন আমাদের জুনিয়র শিক্ষার্থীদেরকে পড়ান, তাদের লেখাগুলো দেখেন, তাদের হোমওয়ার্ক নিয়ে পর্যালোচনা করেন। তো এই ধারাবাহিকতা আরো বাড়বে ইনশাআল্লাহ। এর জন্য আমরা চাই আমাদের যারা শিক্ষার্থী আছে, যত কম হোক, তাদের পড়াশোনা যাতে ভালো হয়, সেটা তোমাদের ক্ষেত্রেও চাই। পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। একজন শিক্ষক, আমার পড়ার সিস্টেম হচ্ছে তোমাকে দেওয়া হবে অনেক, আবার সেটা আদায় করা হবে। কারণ আমি যত ভালোই পড়াই, বা একজন শিক্ষক তিনি যত ভালোই পড়ান, শিক্ষার্থী যদি না পড়ে তাহলে শিক্ষকের কোনো কিছুই করার থাকে না। সেই জায়গা থেকে তোমাদেরকে আহ্বান করব, পড়াটা একটু বেশি মনে হবে প্রথম প্রথম, কিন্তু সে পড়াটা যত কষ্টই হোক তোমাকে আদায় করতে হবে। যেহেতু মাদ্রাসায় পড়েছো, তোমাকে আরবিটা জানতেই হবে। আরবি যদি না জানো তাহলে মানুষ তোমাকেই লজ্জা দিবে, তোমাকে শরম দিবে যে মাদ্রাসায় পড়ে আরবি জানে না। কত আছে এখন পর্যন্ত যে কামিল শেষ করে আসে, আমাদের শিক্ষার্থীও আছে কামিল শেষ করে আমাদের কাছে পড়ছে। তো তোমাদের যাতে সে অবস্থা না হয়, কামিল শেষ করে এসে যাতে আমাদের কাছে আরবি শিখতে না হয়, এখন থেকে একটু একটু করে শিখতে থাকবে ইনশাআল্লাহ। আরবিতে অনেক ভালো করতে পারবে। তোমাদের কাছে আহ্বান থাকবে, যদি পড়াতে এখনো শুরু হয় নাই, যদি ভালো মনে হয় এই ক্লাসগুলো তোমরা শেয়ার করতে পারো। তোমাদের পরিচিত যারা আছে আরবি শিখতে চায়, আরবি ভাষা, আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র পরীক্ষায় ভালো করতে চায়, তাদেরকে মেনশন করতে পারো। তোমাদের পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারো, মেনশন করতে পারো। এর মধ্যে আরেকটা সতর্কতা তোমাদেরকে এখানে বলছি, সেটা হচ্ছে এখানে কোনো ছেলে কোনো মেয়ের কমেন্টে রিয়েক্ট অথবা রিপ্লাই, কোনো মেয়ে কোনো ছেলের কমেন্টে রিয়েক্ট অথবা রিপ্লাই করতে পারবে না। ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল করতে হবে। প্রয়োজনীয় কমেন্ট রিয়েক্ট তুমি নিজে করতে পারো,
প্রয়োজনীয় জিজ্ঞাসা করতে পারো, প্রয়োজন আমার কাছেও জিজ্ঞাসা করতে পারো। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকেও তুমি যে কোনো প্রয়োজন পূরণ করতে পারো। বাকি রিয়েক্ট কমেন্ট কোথায় করছো, কার কমেন্টে রিপ্লাই করছো সেটা খেয়াল করতে হবে। না হয় যে কোনো মুহূর্তে তুমি কত টাকা দিয়ে ভর্তি হয়েছো, কত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছো সেটা খেয়াল করা হবে না, যে কোনো মুহূর্তে তোমাকে ব্যান করে দেওয়া হবে। ঠিক আছে? এবার এর মধ্যে জি, আমাদের এখানে দেখা যাবে যে কারা আমাদের জন্য কতটুকু ডেডিকেটেড, কারা পোস্টগুলো শেয়ার করতেছে, কারা পোস্টগুলো দেখা যাবে। আমরা চাই তোমরা ডেডিকেটেড থাকো আমাদের কাছে, তোমরাও আমাদেরকে ভালো মনে করো, আমরাও যাতে তোমাদেরকে ভালো মনে করতে পারি। ঠিক আছে? আমরা একজন শিক্ষক হিসাবে আমি চাই যে তোমাদের কাছে আমি ভালো হই, এবং এটাও চাই যে তুমি আমাদের কাছে ভালো হও। তো তুমি আমাদের কাছে ভালো হওয়ার পদ্ধতি আপাতত এটাই যে পড়াগুলো ভালো করে দিবা, নিয়মিত পড়াগুলো আদায় করবা, যে হোমওয়ার্ক দেওয়া হয় সেটা করবা, একই সাথে আমাদের প্ল্যাটফর্মের উন্নতির জন্য কিছু শেয়ার কমেন্ট এগুলো করবা। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা আমাদের মূল পড়ায় যাই। আমরা শুরুতে যেটা বলেছিলাম যে আমরা প্রত্যেক কিতাবের আমাদের পরীক্ষার যে সিলেবাস সাজেশন আছে, আমরা নাসে মাদরুস বই থেকে পড়বো, মূল বই থেকে পড়বো এবং পুরোটা পড়বো, কোনোটাই বাদ দিব না। ঠিক আছে? তো প্রথম যে অধ্যায় আদ-দারসুল আউয়াল, প্রথম যে পাঠ আদ-দারসুল আউয়াল, ইবাদাতুল্লাহি বিল ইখলাস, গল্পের নাম ইবাদাতুল্লাহি বিল ইখলাস। আচ্ছা, ইবাদাতুল্লাহি বিল ইখলাস এই গল্পটা পাঠ্য বই থেকে আগে কেউ পড়েছো? কারা কারা পড়েছো আগে? পুরো পাঠ্য বই থেকে পুরোটাই পড়েছো এমন কেউ আছো যে মাদ্রাসায় পুরোটাই পড়ানো হয়েছে পাঠ্য বই থেকে? আচ্ছা, ইবাদাতুল্লাহি বিল ইখলাস, ইবাদত অর্থ তো ইবাদত তোমরা সবাই জানো। যে কোনো প্রশ্ন করলে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং সেটা খুব দ্রুতই করবে। ইবাদাতুন অর্থ ইবাদত, আল্লাহ অর্থ আল্লাহ। এর মধ্যে আরেকটা প্রশ্ন তোমাদেরকে একটু স্পষ্ট করি, সেটা হচ্ছে অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে যেভাবে আমরা তো খুব ধীরে পড়বো, যে এতটা ধীরে পড়লে কি সিলেবাস শেষ করা যাবে 26 পরীক্ষার আগে? ইনশাল্লাহ পূর্ণ সিলেবাসটাই আমরা পরীক্ষার আগেই শেষ করব। আরবি প্রথম এবং দ্বিতীয় পত্রের পুরো সিলেবাসটা এবং খুব ভালোভাবেই আমরা পরীক্ষার আগেই শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, চলো আমরা দেখি ইবাদাতুল্লাহি বিল ইখলাস। ইবাদতগুলো কোথায় জবর দিচ্ছি, কোথায় জের দিচ্ছি, খুব ভালোভাবে খেয়াল করবে। এগুলো ইবাদতগুলো শুনবো তোমাদের কাছ থেকে। কিছু ক্লাস আমরা গুগলের মাধ্যমে নিব, গুগল মিটের মাধ্যমে অথবা জুম অ্যাপসের মাধ্যমে। সেখানে এই ইবাদতগুলো তোমাদের থেকে শোনা হবে, সবগুলো ইবাদত অর্থ সহ শোনা হবে। এই কারণে পড়ে রেখে দিলাম, অন্য একদিন পড়া আদায় করবো বা ভিডিওটা অন্য একদিন দেখবো, এই চিন্তা করে রাখার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা পড়া, প্রত্যেকটা ক্লাসের ইবাদত অর্থ, শব্দার্থ এগুলো আদায় করে নেওয়া হবে। সেভাবে প্রথম দিন থেকেই অর্থাৎ আজকে থেকে প্রস্তুতি নাও। আচ্ছা, ইবাদাতুন শব্দের অর্থ ইবাদত, ইবাদাতুন ইবাদত, আল্লাহি জের দিয়ে হবে, আল্লাহি অর্থ আল্লাহ, আল্লাহু অর্থ আল্লাহ, ইবাদাতুন ইবাদত, আল্লাহ অর্থ আল্লাহ। ইবাদত আল্লাহ, এটা হচ্ছে অর্থ। মাঝখানে যে একটা র আছে আল্লাহর ইবাদত, এই রটা কোত্থেকে আসলো? ইবাদাতুল্লাহি আল্লাহর ইবাদত, এটা কোত্থেকে আসলো সেটা আমরা বলবো। এর মধ্যে আরেকটা, এই বিষয়গুলো তোমরা একটু নোট করে রাখো, যা যা বলা হচ্ছে এখন যতটুকু পারো নোট করো। আর এরপরে যেটা যদি বাকি থেকে যায় তাহলে ক্লাসের পরে রেকর্ডটা এখানে থাকবে এবং তোমাদের প্রাইভেট গ্রুপও দেওয়া হবে, সেখান থেকে বাকিটা শুনে শুনে নোট করে রাখবা। ইনশাআল্লাহ দ্বিতীয় পত্রের মধ্যে গেলে এগুলো তোমাদের অনেক উপকার করবে। ইবাদাতুন ইবাদত, আল্লাহ হি আল্লাহ। তো ইবাদাতুল্লাহি একত্র অর্থ হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, বিল ইখলাসি ইখলাসের সাথে, বিল ইখলাসি ইখলাসের সাথে, ইবাদাতুল্লাহি বিল ইখলাসি ইখলাসের সাথে আল্লাহর ইবাদত, ইবাদাতুল্লাহি বিল ইখলাসি ইখলাসের সাথে আল্লাহর ইবাদত। আচ্ছা, আমরা আগে কিছু ইবাদত পড়েছি অর্থ সহ, এরপরে ব্যাকরণের কিছু আলোচনাও করব, বাড়ির কিছু কাজও দিব। তোমাদের কাছে যদি ক্লাসগুলো ভালো মনে হয় তাহলে অন্যদের জন্য শেয়ার করতে পারো, তারা উপকৃত হোক তোমাদের দ্বারা। আচ্ছা, আমার আল্লাহ, আমার অর্থ নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, আদেশ করা না, আদেশ করেছেন, আমারও আদেশ করেছেন। আল্লাহু আল্লাহ, আমার আল্লাহু
আল্লাহ আদেশ করেছেন। আমার আল্লাহু আল্লাহ আদেশ করেছেন। নাবিয়াহু, নাবিয়া জবর দিয়ে পড়তে হবে। আমার আল্লাহু নাবিয়াহু, আল্লাহ তার নবীকে আদেশ করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহু নাবিয়াহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন। আচ্ছা, আমার আল্লাহু এখানে পেশ দিলাম, আবার নাবিয়া ইয়ার মধ্যে জবর দিলাম। আল্লাহর মধ্যে জবরটা কেন হলো? নাবিয়ুন শব্দ, আরবিতে প্রত্যেকটা শব্দের মূল নিয়ম শেষে পেশ থাকবে, কিন্তু এখানে নাবিয়া, এখানে আবার জবর কেন দিলাম? কেউ বলতে পারো? আমারও আল্লাহু, আল্লাহ শব্দের শেষে পেশ দিচ্ছি, আবার নাবিয়া, নাবিয়ুন শব্দের শেষে জবর দিচ্ছি, কেন দিচ্ছি কেউ বলতে পারো? এই বিষয়গুলো বলতে পারার মাধ্যমে তোমাদের দ্বিতীয় পত্রে যে বিষয়গুলো থাকে, ফিআল কাকে বলে, ফাইল কাকে বলে, মাফউল, মানসুবাত কয় প্রকার, মাফউলের ইআরাব কি, এগুলো স্পষ্ট হয়ে উঠবে। ঠিক আছে? এখানে নাবিয়া কেন, আল্লাহু কেন, যদি না জানা থাকে তাহলে বলো যে জানি না, তাহলে আমরা সামনে যেতে সুবিধা হবে। যদি জানা না থাকে তাহলে সেটা বলতে পারো যে জানি না, জানার না, তাই তো এখানে যুক্ত হয়েছে। আমার আল্লাহু নাবিয়াহু, আল্লাহ তার নবীকে আদেশ করেছেন। আচ্ছা, তোমাদের মনে হয় জানা নেই। দেখো, আমারও আদেশ করেছেন, তাহলে অবশ্যই কেউ একজন আদেশ করেছেন। আমারও শব্দের অর্থ আদেশ করেছেন, তো কেউ একজন তো থাকবে যিনি আদেশ করেছেন। তো যে কোনো কাজ যিনি করেন, যে কোনো কাজ যিনি করেন তিনি ফাইল, যে কোনো কাজ যিনি করেন তিনি ফাইল। তো আমার আল্লাহু, আল্লাহ এখানে ফাইল, ফাইলের মধ্যে সবসময় পেশ হয়, ফাইলের মধ্যে সবসময় পেশ হয়, এই কারণে আমার আল্লাহু ফাইলের মধ্যে পেশ হয়, যেহেতু এই কারণে আমার আল্লাহু। আর আদেশ করেছেন, অবশ্যই কাউকে না কাউকে আদেশ করেছেন, কাউকে না কাউকে আদেশ করেছেন। যাকে আদেশ করেছেন তিনি হবে মাফউল, যাকে আদেশ করেছেন সে হচ্ছে মাফউল। মাফউলের মধ্যে জবর হয়, মাফউলের মধ্যে জবর হয়। এই কারণে আমার আল্লাহু নাবিয়াহু, আল্লাহ তার নবীকে আদেশ করেছেন। আমার আল্লাহু নাবিয়াহু, আল্লাহ তার নবীকে আদেশ করেছেন। আচ্ছা, আমি যদি বলি যে খালেদ রাশেদকে আদেশ করেছে, খালেদ রাশেদকে আদেশ করেছে, তাহলে কি হবে? আমারও, আমি দুইটা শব্দ লিখলাম এখানে, খালেদ রাশেদকে আদেশ করেছে, খালেদ রাশেদকে আদেশ করেছে। আমার খালিদুন রশিদুন হবে নাকি আমার খালিদুন রশিদান হবে? আমার খালিদুন রশিদুন নাকি আমার খালিদুন রশিদান, কোনটা সঠিক? আমার খালিদুন রশিদুন সঠিক, আমার খালিদুন রশিদান সঠিক? তাকে এর মধ্যে দিয়ে তারকিব আর পরীক্ষা স্পষ্ট হয়ে যাবে তোমাদের কাছে, তারকিব আর মুখস্থ করতে হবে। ঠিক আছে? আমার খালিদুন রশিদান এটা সঠিক নাকি আমার খালিদুন রশিদান এটা সঠিক? এক না দুই? ধরো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, কোনটা সঠিক বলবে? আচ্ছা, তো আমার আল্লাহু নাবিয়াহু, আল্লাহ তার নবীকে আদেশ করেছেন আন ইয়াবুদাহু, কি আদেশ করেছেন? তার ইবাদত করতে। আন ইয়াবুদাহু, তার ইবাদত করতে। ফি হালি কাউনিহি, ফি অর্থ মধ্যে, ফি অর্থ মধ্যে, হালুন অবস্থা, হালুন অবস্থা, কাউনুন সৃষ্টি, কাউনুন সৃষ্টি, আর কাউনুহু মানে তার সৃষ্টি, হু অর্থ তার, হু অর্থ তার। তাহলে
ফি হালি কাউনিহি, তার সৃষ্টির অবস্থায়, ফি হালি কাউনিহি। আমারাল্লাহু নাবিয়াহু, আল্লাহ তার নবীকে আদেশ করেছেন, আন ইয়াবুদাহু, তার ইবাদত করতে, ফি হালি কাউনিহি, তার সৃষ্টির অবস্থায়। মুখলিসন, একনিষ্ঠ হয়ে, মুখলিসন, একনিষ্ঠ হয়ে, লাহু, তার জন্য, লি অর্থ জন্য, আর লাহু মানে তার জন্য, লাহু তার জন্য একনিষ্ঠ হয়ে। আল্লাহ তার নবীকে আদেশ করেছেন, আল্লাহ তার নবীকে সৃষ্টির অবস্থায় আদেশ করেছেন তার জন্য একনিষ্ঠ হয়ে হতে, ফি ইবাদাতিহি, তার ইবাদতের মধ্যে। এখন একনিষ্ঠ হবে কিসের থেকে? একনিষ্ঠ হবে মিন থেকে, মিন থেকে, জামিউন সকল, আনওয়াউন, আনওয়াউনের মুফরদ এক বচন, নাওউন, আনওয়াউনের এক বচন, নাওউন, নুন ওয়াও আইন, আনওয়াউন শব্দটা জমা, এক বচন, নাওউন তোমাদের পরীক্ষাতে আসে মুফরদ জমা, সেখানে এগুলো কাজে লাগবে। আনওয়াউন মুফরদ, আনওয়াউন জমা, এক বচন, নাওউন। মিন জামিই আনওয়াই শিরকি, শিরকের সকল প্রকার থেকে। মুখলিসান লাহু ফি ইবাদাতিহি, ইবাদতের মধ্যে তার জন্য একনিষ্ঠ হতে, কি থেকে? মিন জামিই আনওয়াই শিরকি, শিরকের সকল প্রকার থেকে, জামিআন সকল, শিরকের সকল প্রকার থেকে। এই প্রকারগুলো কেমন হতে পারে সেটা বর্ণনা করেছে, সগীরিহা ওয়া কাবীরিহা, সগীরিহা ছোট শিরক, ওয়া কাবীরিহা এবং তার বড়, সগীরিহা তার ছোট, ওয়া কাবীরিহা এবং তার বড়, অর্থাৎ শিরকের ছোট বড় সকল প্রকার থেকে তার ইবাদতের মধ্যে একনিষ্ঠ হয়ে তার ইবাদত করতে আল্লাহ তার নবীকে আদেশ করেছেন। আল্লাহ তার নবীকে আদেশ করেছেন ফি হালি কাউনিহি, সৃষ্টি অবস্থায়। আল্লাহ সৃষ্টি অবস্থায় তার নবীকে আদেশ করেছেন সকল প্রকার ছোট বড় শিরিক থেকে, সকল প্রকার ছোট বড় শিরিক থেকে ইবাদতের মধ্যে তার জন্য একনিষ্ঠ হয়ে ইবাদত করতে। আচ্ছা, এই গেল একটা বাক্য। এর মধ্যে আমার আল্লাহ নাবী ইয়াহু, এই বাক্যের তারকিবটাও তাহলে তোমাদের হয়ে যাওয়ার কথা। তোমরা তো দুইটা প্রশ্ন উত্তর দাওনি। এই দুইটা বাক্যের মধ্যে কোনটা সঠিক? আমার খালিদুন রশিদুন, আমার খালিদুন রশিদান, অর্থ হচ্ছে খালেদ রাশেদকে আদেশ করেছে। খালেদ ফাইল, রাশেদ মাফউল। খালেদ আদেশ করেছে, কাজটা খালেদ করেছে, খালেদ ফাইল। আর আদেশ করেছে কাকে করেছে? রাশেদকে করেছে, তাহলে রাশেদ মাফউল। ঠিক আছে, এখন রাশেদ যদি মাফউল হয় তাহলে আমার খালিদুন রশিদুন হবে নাকি আমার খালিদুন রশিদান হবে? কোনটা সঠিক বাক্য? আচ্ছা, তাহলে আমার আল্লাহু নাবিয়াহু, আমার ফাইল, আল্লাহু ফাইল, নাবিয়াহু, নাবিয়ুন মুজাফ, হু মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি। ফাইল ফাইল মাফউল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, ফাইল ফাইল মাফউল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। ক্লাস শেষে ক্লাস নোট জমা দিতে হবে, ক্লাস শেষে ক্লাস নোট জমা দিতে হবে। খাতা কলম নিয়ে বসেছো কে কে? তোমরা যদি কোনো রেসপন্স না করো তাহলে কিভাবে বুঝবো যে তোমরা আমার কথা শুনতেছো বা তোমরা আদৌ আছো কিনা? দেখা যায় যে এতজন মানুষ আছে এখানে, কিন্তু সেই সাথে তো কথা বলতে হবে। ক্লাসে যদি শিক্ষক কথা বলেন, শিক্ষার্থীরা সব চুপ থাকে, তাহলে সেই ক্লাস কি ভালো হয়? এখানেও তোমাদেরকেও কথা বলতে হবে, ঠিক আছে? নিজের খাতাও লিখতে হবে, সাথে আমার সাথেও কথা বলতে হবে যে আমরা বুঝতেছি বা শুনতেছি। কোনো প্রশ্ন করলে সে উত্তরগুলো দিতে হবে। আচ্ছা, ফাল ইখলাসু, ফা সুতরাং, ইখলাসু সুতরাং, ইখলাস হলো, ফাল ইখলাসু সুতরাং, ইখলাস হলো আন ইয়াজআলাল মুসলিমু, আন যে ইয়াজআলাল মুসলিমু মুসলিম বানাবে, কুল্লা আমালিহি তার সকল আমলকে, মুনতাসির তহা ইয়ারি থেকে কে যুক্ত হয়েছেন? কুল্লা আমালিহি তার সমস্ত আমলকে, ফাল ইখলাসু সুতরাং ইখলাস হলো আন ইয়াজআলাল মুসলিমু মুসলমান বানাবে, কুল্লা আমালিহি তার সমস্ত আমলকে। আমালুন হু অর্থ তো তার, আমালুন এক বছর, এর জমা আমালুন, আমালুন এক বছর, এর জমা আমালুন, আমালুন এক বছর, জমা হচ্ছে আমালুন। আন ইয়াজআলাল মুসলিমু মুসলিম বানাবে, কুল্লা আমালিহি তার সমস্ত আমলকে, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ফাল ইখলাসু সুতরাং ইখলাস হলো
সুতরাং ইখলাস হলো আন ইয়াজআলাল মুসলিমু মুসলিম বানাবে কুল্লা আমালি তার সমস্ত আমলকে লিল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবতিগা মারদাতিহি মারদাতুন সন্তুষ্টি মারদাতিহি তার সন্তুষ্টি মারদাতুন সন্তুষ্টি মারদাতিহি তার সন্তুষ্টি ইবতিগাউন চাওয়া কামনা করা উদ্দেশ্য করা ইবতিগা মারদাতিহি তার সন্তুষ্টি কামনা করে ইবতিগা মারদাতিহি তার সন্তুষ্টি কামনা করে আন ইয়াজআলাল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মুসলিম তার সমস্ত আমলকে আল্লাহ তাআলার জন্য বানাবে ইবতিগা মারদাতিহি তার সন্তুষ্টি কামনা করে। যারা খাতা কলম নেননি আপনারা খাতা কলম নিয়ে বসেন, ক্লাস শেষে হোমওয়ার্কগুলো ক্লাস নোটগুলো জমা দিবেন। ওয়ালাইসা তলাবান লিররিয়াই লাইসা নয় ওয়ালাইসা নয় তলাবান লিররিয়াই তলাবুন একই অর্থ চাওয়া কামনা করা আকাঙ্ক্ষা করা ওয়ালাইসা তলাবান কামনা করে নয় আকাঙ্ক্ষা করে নয় লিররিয়াই রিয়া মানে লৌকিকতা রিয়াউন লৌকিকতা সুমআতুন প্রশংসা রিয়াউন লৌকিকতা সুমআতুন প্রশংসা সুখ্যাতি যাই বলেন ওয়ালাইসা তলাবান লিররিয়াই ওয়াস সুমআতি লৌকিকতা এবং সুখ্যাতির জন্য নয় ওয়ালাইসা তলাবান লিররিয়াই ওয়াস সুমআতি লৌকিকতা এবং সুখ্যাতির জন্য নয়। ফাহুয়া সুতরাং সে হুয়া অর্থ সে ফাহুয়া সুতরাং সে লা ইয়ামালু আমল করবে না ফাহুয়া সুতরাং সে লা ইয়ামালু আমল করবে না লিয়ারাহুন নাসু লি জন্য ইয়ারাহুন নাসু ইয়ারা অর্থ দেখবে হু অর্থ তাকে লিয়ারাহুন নাসু মানুষ তাকে দেখবে এই জন্য ফাহুয়া লা ইয়ামালু সুতরাং সে আমল করবে না লিয়ারাহুন নাসু যেন মানুষ তাকে দেখে ফাহুয়া লা ইয়ামালু সুতরাং সে আমল করবে না লিয়ারাহুন নাসু যেন মানুষ তাকে দেখে। এবারতগুলো অনুবাদগুলো বারবার বলা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে অনুবাদগুলো এবং এবারত কোথায় জবর দেওয়া হচ্ছে কিভাবে পড়া হচ্ছে এগুলো ভালোভাবে ধরে নেবেন এবং শোনা হবে এগুলো। আচ্ছা, ওয়ায়াতাহাদ্দাসু আন আমালিহি তাহাদ্দাসা ইয়াতাহাদ্দাসু অর্থ হচ্ছে আলোচনা করা, আন অর্থ সম্পর্কে, আমালিহি আমাল শব্দটা জমা এক বছর কি হবে এটার বলেছিলাম আগে, যদি মনে থাকে বা লিখে থাকো তাহলে জানাও। ওয়ায়াতাহাদ্দাসু এবং তারা আলোচনা করবে, আন আমালিহি তার আমল সম্পর্কে, ওয়ায়ামদাহুহু মাদাহা ইয়ামদাহু মানে প্রশংসা করা, ওয়ায়ামদাহুহু এবং যেন তারা তার প্রশংসা করে। ফাহুয়া লা ইয়ামালু সে আমল করবে না লিয়ারাহুন নাসু যেন মানুষ তাকে দেখে, ওয়ায়াতাহাদ্দাসু আন আমালিহি এবং তার আমল সম্পর্কে আলোচনা করে, ওয়ায়ামদাহুহু এবং তার প্রশংসা করে। আমালের এক বচন কি জানাও? ওয়ায়ুসনু আলাইহি একই অর্থ প্রশংসা করা, মাদাহার যে অর্থ ইউসনু একই অর্থ আসনা ইউসনি বাবুল্লি ফাআল থেকে, ওয়ায়ুসনু আলাইহি এবং তার প্রশংসা করে। ফাআলাল মুসলিমি মুসলমানের কর্তব্য হলো, ফাআলাল মুসলিমি মুসলমানের উপর কর্তব্য হলো, আন ইউখলিসান নিয়্যাতা সে নিয়তকে একনিষ্ঠ করবে। ফাআলাল মুসলিমি মুসলমানের উপর কর্তব্য হলো, আন ইউখলিসান নিয়্যাতা সে নিয়তকে খাঁটি করবে একনিষ্ঠ করবে, ফি মধ্যে, কুল্লি আমালিন প্রতিটি কাজে প্রতিটি আমলে। মুসলমানের কর্তব্য হলো আন ইউখলিসান নিয়্যাতা সে নিয়তকে একনিষ্ঠ করবে, ফি কুল্লি আমালিন প্রতিটি কাজে, ইয়াকুমু বিহি যেগুলো সে কার্যকর করে। কওমা ইয়াকুমুর শাব্দিক অর্থ হচ্ছে দাঁড়ানো, যেসব এলাকায় মিলাদ কিয়াম আছে সেসব এলাকায় বলে না যে কিয়াম করে, তো কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো, এই মিলাদের মধ্যে যে বসা থেকে দাঁড়িয়ে যায় সেটাকে বলা হয় কিয়াম। তো শাব্দিক অর্থে এটাই দাঁড়ানো, আরেক অর্থ হচ্ছে নামাজ পড়া, রাত জেগে নামাজ পড়া। বাকি এখানে যে অর্থ সেটা হচ্ছে কার্যকর করা। কওমার পরে যখন বি সিলা হয় কওমা বিশাইইন মানে সে কোনো কিছু কার্যকর করলো, কওমা বিআমালিন সে কোনো কাজ করলো বা কোনো কাজকে সে বাস্তবায়ন করলো। তো ফি কুল্লি আমালিন মুসলমানের কর্তব্য হলো আন ইউখলিসান নিয়্যাতা নিয়তকে একনিষ্ঠ করা, ফি কুল্লি আমালিন প্রতিটি কাজে, ইয়াকুমু বিহি যেগুলো সে বাস্তবায়ন করে। মুনতাসির তো আপনারা বড় মানুষ যদি এখানে যুক্ত থাকেন আমাদের তো বলতে কথা বলতে একটু হীনমন্যতা বোধ হয় আর কি, আপনারা তো এখন বড় হয়েছেন, ঠিক আছে, আপনাদের যে ক্লাস সেখানে থাকলে তো সমস্যা নেই। আচ্ছা,
হাত্তা ইয়াতাকাব্বালাহুল্লাহু মিনহু, হাত্তা যেন, যেন ইয়াতাকাব্বালাহুল্লাহু আল্লাহ তাকে তা কবুল করেন। তাকাব্বালা ইয়াতাকাব্বালু অর্থ হচ্ছে কবুল করা, তাকাব্বালা ইয়াতাকাব্বালু কবুল করা, হাত্তা ইয়াতাকাব্বালাহুল্লাহু মিনহু যেন আল্লাহ সেটা কবুল করেন, মিনহু তার থেকে, মিন অর্থ থেকে, মিনহু তার থেকে। ফাআল আল মুসলিমি সুতরাং মুসলমানের কর্তব্য হলো প্রতিটি কাজে নিয়তকে খাঁটি করা যেন আল্লাহ তার থেকে তা কবুল করেন। লিআন্নাল আমালা কেননা সমস্ত আমল, সমস্ত কাজ, লা তুকবালু কবুল হয় না, কেননা সমস্ত কাজ কবুল হয় না, ইল্লা বিশারতাইনি দুটি শর্ত ব্যতীত। ইল্লা অর্থ হচ্ছে ছাড়া, ইল্লা ছাড়া, শারতানি শারতুন একটি শর্ত, শারতানি দুটি শর্ত, ইল্লার পরে যে কোনো শব্দের মধ্যে জবর হয়, যাই হোক আলোচনা সেটা পরে করব। ইল্লা বিশারতাইনি দুটি শর্ত ছাড়া। লিআন্নাল আমালা কেননা আমলগুলো লা তুকবালু কবুল হয় না, ইল্লা বিশারতাইনি দুটি শর্ত ছাড়া। দুটি শর্ত কি কি? আল ইখলাসু ইখলাস, ওয়াল মুতাবাআতু লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইখলাস এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এটার প্রমাণ কি? ক্বাল আল্লাহু তাআলা প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা উমিরু আর তাদেরকে আদেশ করা হয়নি। এখানে দেখেন আমার অর্থ সে আদেশ করেছে, এখানে উমিরু তাদেরকে আদেশ করা হয়নি, তারা আদেশ করেনি এই অর্থ করলে ভুল হবে। অর্থ হচ্ছে তাদেরকে আদেশ করা হয়নি, অর্থাৎ এটা মারুফ, এটা মাজহুল। কোনটা মারুফ কোনটা মাজহুল, মারুফ থেকে মাজহুল কিভাবে হয় এগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। ওয়ামা উমিরু তাদেরকে আদেশ করা হয়নি, ইল্লা লিয়াবুদুল্লাহ, ওয়ামা উমিরু মানে তাদেরকে কোনো কিছুরই আদেশ করা হয়নি, ইল্লা ছাড়া, লিয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত ছাড়া, লিয়াবুদুল্লাহ যেন তারা আল্লাহর ইবাদত করে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। তাদেরকে কোনো কিছুরই আদেশ করা হয়নি, তবে তারা যেন আল্লাহর ইবাদত করে এটা ছাড়া। মুখলিসিন লাহু আল্লাহর ইবাদত কিভাবে করবে? মুখলিসিন লাহু দ্বীনা তাদের নিয়তকে, দ্বীন অর্থ এখানে নিয়ত, মুখলিসিন লাহু দ্বীনা তাদের নিয়তকে তার জন্য একনিষ্ঠ করে, মুখলিসিন লাহু দ্বীনা তাদের নিয়তকে আল্লাহর জন্য একনিষ্ঠ করে, হুনাফা তারা নিজেরা একনিষ্ঠ হয়ে, হুনাফাউন এক বচন হচ্ছে হানিফুন, হুনাফা ও শব্দের এক বচন হানিফুন। আমরা এগুলো আলাদা আলাদা ভাবেও পড়ব, এবারতের মধ্যে যতটুকু বলা যায় বলা হচ্ছে, বাকিগুলো আমরা আলাদা আলাদা ভাবে পড়বো এবারত পড়া শেষ হয়ে গেলে। হানিফুন হুনাফা এর এক বচন হানিফুন, হুনাফা তারা একনিষ্ঠ হয়ে, এগুলো লিখে নাও, খাতায় লিখে নাও। হুনাফা তারা নিজেরা একনিষ্ঠ হয়ে, ওয়ায়ুকিমুস সালাতা এবং নামাজ কায়েম করে, ওয়ায়ুকিমুস সালাতা নামাজ কায়েম করে, ওয়ায়ুতুজ যাকাতা যাকাত প্রদান করে। আচ্ছা, যাকাত তাদেরকে আদেশ করা হয়নি আল্লাহর ইবাদত করার জন্য নিয়তকে খাঁটি করে একনিষ্ঠ হয়ে, এবং নামাজ কায়েম করার জন্য, ওয়ায়ুতুজ যাকাতা যাকাত আদায় করার জন্য। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমাহ আর এটাই সঠিক ধর্ম। আরেকবার বলছি, তাদেরকে কোনো কিছুরই আদেশ করা হয়নি, তারা যেন আল্লাহর ইবাদত করে আল্লাহর জন্য নিয়তকে একনিষ্ঠ করে এবং নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এগুলো ব্যতীত। তারা যেন আল্লাহর ইবাদত করে একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এগুলো ব্যতীত কোনো কিছুরই আদেশ তাদেরকে করা হয়নি। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা আর এটাই সঠিক ধর্ম। আচ্ছা, এই পর্যন্ত ইবারত এবং অর্থগুলো বুঝেছেন? যতটুকু বলা হয়েছে এতটুকু পর্যন্ত ইবারত এবং অর্থগুলো বুঝেছেন? তো সবাই ছোট মানুষ, বুঝেছ কিনা বলো। এখানে চট্টগ্রাম থেকে কতজন যুক্ত হয়েছে? তোমাদের বেশিরভাগই মনে হয় চিটাগাংয়ের মানুষ।
আচ্ছা, যদি কোনো অংশ না বুঝে থাকো তাহলে সেটা বলবে। আর কমেন্ট করতে এত দেরি হচ্ছে কেন? দ্রুত বললেই হয়। কারণ তোমরা যদি দেরিতে রেসপন্স করো, তোমাদের সেটার জন্য তো অপেক্ষা করতে হবে। কোনো অংশ যদি না বুঝো তাহলে সেটা বলো, আর যে কোনো প্রশ্ন একটু দ্রুত রেসপন্স করবে। কারণ তোমরা যদি বুঝেছি বা বুঝিনি কিছুই না বলো তাহলে সামনে যায় কিভাবে? তোমরা কে কে ক্লাসগুলো শেয়ার করেছো, বা কাউকে যদি কোনো অংশ না বুঝে থাকো তাহলে সেটা বলবে। তোমাদের মধ্যে ক্লাসগুলো কে কে শেয়ার করেছো, এমন কোনো ভদ্র মানুষ আছো? সে ভদ্র মানুষগুলোকে একটু দেখতে চাই। বা তোমার পরিচিতদেরকে মেনশন করেছো, জানিয়েছো। আচ্ছা, কামা যা আ, কামা যেমনটা, কামা যেমনটা, যা আ এসেছে, ফিল হাদিসি হাদিসে এসেছে, যেমনটা হাদিসে এসেছে। কামা যা আ ফিল হাদিসি, যেমনটা হাদিসে এসেছে। হাদিসুন এক বচন, এর বহু বচন কি? হাদিসুন এক বচন, এর বহু বচন আহাদিস। হাদিসুন আহাদিস। আচ্ছা, হাদিসের মধ্যে এসেছে আন আবি উমামাতা, আবু উমামা থেকে, আল বাহিলি, আবু উমামা আল বাহিলি থেকে, ওয়ায়াতাহাদ্দাসু এর এক বচন কি? ওয়ায়াতাহাদ্দাসু এই শব্দটা এক বচন, এর বহু বচন হচ্ছে ওয়ায়াতা, ওয়াও বাদে আর কি, ওয়াও তালাতা। ইয়াতাহাদ্দাসু এটা এক বচন, এটা বহু বচন ইয়াতাহাদ্দাসুনা। এগুলো আমরা শিখবো পরে, একসাথে তো সব বললে তোমার নিজের কাছেই তেরা মনে হবে। তো ইয়াতাহাদ্দাসু এটা এক বচন, এটা বহু বচনগুলো আমরা নিয়ম করে শিখবো যাতে একটা একটা করে আলাদা শিখতে না হয়। আচ্ছা, আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাআ রাজুলুন এক লোক এসেছিল, রাজুলুন একজন লোক, এর বহু বচন রিজালুন। রাজুলুন জমা রিজালুন, রাজুলুন রিজালুন। জাআ রাজুলুন ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। ফাকালা তখন তিনি বললেন, আরাআইতা রাজুলান, আ আরাআইতা রাজুলান, এখানে রাআইতা অর্থ হচ্ছে আপনি কি মনে করেন, রাজুলান এক ব্যক্তি সম্পর্কে, বা ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি মনে করেন। আরাআইতা রাজুলান ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি মনে করেন। আচ্ছা, গজা যে যুদ্ধ করেছে, জিহাদ করেছে। তো আল্লাহ রাস্তায় জিহাদের প্রতিদান তো অনেক আমরা জানি। তো এটা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে এক লোক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো, আপনি ওই ব্যক্তি সম্পর্কে কি মনে করেন, গজা যে জিহাদ করেছে। উদ্দেশ্য কি? ইয়ালতামিসুল আজর ওয়া যিকর, যে ইয়ালতামিসুল আজর ওয়া যিকর, যে বিনিময় চায়, গনিমত চায়। যুদ্ধ করেছে, জিহাদ করেছে, উদ্দেশ্য হচ্ছে গনিমত, ওয়া যিকর এবং আলোচনা, মানে সবাই তার আলোচনা করবে আর কি, অর্থাৎ প্রশংসা। যে গনিমত এবং প্রশংসা চায়, বা যে বিনিময়, গনিমতে বলতে পারেন, যে গনিমত এবং প্রশংসার কামনায় জিহাদ করেছে, তার সম্পর্কে আপনি, ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি মনে করেন? ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি মনে করেন যে গনিমত এবং প্রশংসার কামনা করে জিহাদ করেছে? মা লাহু তার জন্য কি রয়েছে? মা লাহু তার জন্য কি রয়েছে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা শাইআ লাহু তার জন্য কোনো কিছুই নেই। লা শাইআ লাহু তার জন্য কোনো কিছুই নেই। ফাআদাহা সালাসা মাররাতিন ওই যে লোক আসলো তখন, ফা অর্থ তখন, আদাহা লোকটি, আদ অর্থ কোনো কিছু পুনরাবৃত্তি করা, আদাহা ওই কথাটাকে পুনরাবৃত্তি করলো, সালাসা মাররাতিন তিনবার। ফাআদাহা সালাসা মাররাতিন তখন তিনি তা তিনবার পুনরাবৃত্তি করলেন। ইয়াকুলু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আগন্তুক আল্লাহ রাসূলের সামনে ওই প্রশ্নটাই তিনবার করলো।
তিনবারই ইয়াকুলু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা শাইআ লাহু, তার জন্য কোনো কিছুই নেই। সুম্মা ক্বাল, তারপর তিনি বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়াকবালু, কবুল করেন না, মিনাল আমালি, আমল থেকে। আমালুনের জমা কি? ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি, আল্লাহ তাআলা আমল থেকে কবুল করেন না, ইল্লা, ওই অংশ ব্যতীত, মা কানা লাহু খালিসান, যা শুধুমাত্র তার জন্যই হয়, যা একনিষ্ঠভাবে তার জন্যই হয়। ওয়াবতুগিয়া, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, যার মাধ্যমে, ওয়াজহুহু, ওয়াজহুন মানে সন্তুষ্টি, ওয়াজহুহু মানে তার সন্তুষ্টি, এবং যার মাধ্যমে শুধু তার সন্তুষ্টি কামনা করা হয়। ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, যার মাধ্যমে শুধুই তার সন্তুষ্টি কামনা করা হয়। আরেকবার বলছি, কামা জাআ ফিল হাদিসি, যেমনটা হাদিসের মধ্যে এসেছে, আন আবি উমামা আল বাহিলি, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ক্বাল, তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। ফাকাল, তখন সে বলল বা এসে বলল, আরাআইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা, যে আপনি ওই ব্যক্তি সম্পর্কে কি মনে করেন যে গনিমত ও প্রশংসার উদ্দেশ্যে জিহাদ করেছে। আচ্ছা, আজরা আর যিকর, আজরা আর যিকর, দুটার মধ্যেই জবর কেন হলো, পেশ না হয় জবর কেন হলো? তোমাদের মধ্যে যাদের রেসপন্স বেশি পাওয়া যাবে, আমাদের চোখে পড়বে কারা খুব বেশি অ্যাক্টিভ, নিয়মিত ক্লাসগুলো করে, ক্লাসের মধ্যে পুরো সময়টা থাকে, যে কোনো প্রশ্ন করলে উত্তর করে, ক্লাসগুলো শেয়ার করে, ক্লাসের পরে ক্লাসের হোমওয়ার্কগুলো জমা দেয়, ক্লাস নোটগুলো জমা দেয়, তাদের জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থা থাকবে। ঠিক আছে, তাদের জন্য আলাদাভাবে পুরস্কারের ব্যবস্থা থাকবে, এই কারণে নিজে অ্যাক্টিভ হও। আচ্ছা, পড়াশোনাও করবে, সাথে পুরস্কারও পাবে। আচ্ছা, মা লাহু, তার জন্য কি থাকবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা শাইআ লাহু, তার জন্য কিছুই থাকবে না। ফাআদাহা সালাসা মাররাতিন, তিনি ওই কথা তিনবার বললেন। ইয়াকুলু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা শাইআ লাহু, তার জন্য কিছুই থাকবে না। সুম্মা ক্বাল, তারপর তিনি বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ আমল থেকে কোনো কিছুই কবুল করেন না, ইল্লা, তবে, মা কানা লাহু খালিসান, যা একনিষ্ঠভাবে শুধু তার জন্যই হয়, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, এবং যার মাধ্যমে শুধু তার সন্তুষ্টি চাওয়া হয়, তার সন্তুষ্টি উদ্দেশ্য করা হয়। আচ্ছা, তো ওদেরকে কিছু প্রশ্ন করেছিলাম, প্রশ্নগুলোর উত্তর এখনো পাইনি, প্রশ্নের উত্তর তো পেতে হবে, দেরি করলে হবে। আচ্ছা, এই গেল, এই এবারতটা বুঝেছো? যতটুকু পর্যন্ত পড়া হয়েছে, দ্বিতীয় প্যারাটা বোঝা হয়েছে, অর্থ এবং এবারত। অর্থ এবং এবারত গুলো বোঝা হয়েছে। আগামী ক্লাসে, অর্থাৎ পরবর্তী ক্লাসে, এই এবারত এবং অর্থ দুটোই শুনবো। কিভাবে শুনবো? গুগল মিট অথবা জুম অ্যাপস এর মাধ্যমে শুনবো। হতে পারে আলাদা আলাদা ভাবে একজন একজন করে শুনতে পারে। ঠিক আছে, এবং কোন শব্দের অর্থ কি বলা হয়েছে, কোন শব্দের জমা মুফরদ কি বলা হয়েছে, এগুলো সহ শিখে আসতে হবে। আচ্ছা, আমার কথা মনে হয় খুব পরে শোনা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা আগামীকালকের বাড়ির কাজটা, এটা তো নর্মাল যা পড়া হয়েছে, এটা তো বাড়ির কাজ থাকবেই, আবারও এবং অর্থ। এর সাথে যেটা, সেটা হচ্ছে, আমি কিছু শব্দ বলছি, এগুলো লিখে নাও। আমারও, আমারত, দুটো একসাথে লিখবে। আচ্ছা, আমি লিখছি, তোমরা দেখে লিখে নাও। আমারও, আমারত, অর্থ সে আদেশ করেছে, করলো। আমারও আমারত, বাংলাটা আমি লিখছি না, তুমি লিখে নাও। আমারও আমারত, সে আদেশ করেছে, করলো। এর নিচের লাইনে লিখবে আমারতা আমারতি, আমারতা আমারতি, আমারতা আমারতি, হরকত দিয়ে লিখবে অবশ্যই। আমারতা আমারতি, তুমি আদেশ করেছ, করলে। আমারও আমারত, সে আদেশ করেছে, করলো। আমাদের ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে প্রাইভেট গ্রুপে হবে,
আজকে হয়তো প্রথম ক্লাস হিসাবে ফেসবুকে লাইভ হচ্ছে, প্রাইভেট গ্রুপে না। তো সেই গ্রুপগুলোতে যুক্ত হওয়ার জন্য অবশ্যই তোমাকে এখানে অ্যাক্টিভিটি ভালো দেখাতে হবে। তুমি যে আমাদের সাথে যুক্ত হলে নিয়মিত হোমওয়ার্ক গুলো করবে সেটা দেখাতে হবে। এখন যেগুলো দেওয়া হচ্ছে এগুলো অবশ্যই মুখস্থ করে আসবে। শব্দটা ইবেতাগ, ইবেতাগ অর্থ হচ্ছে সে কামনা করে, সে উদ্দেশ্য করে। আর উবতুগিয়া মানে হচ্ছে সে কামনা করা হয়। উবতুগিয়া মানে তাকে কামনা করা হয়। তো অবতুগিয়া বিহি ওয়াজহুহু, তার মাধ্যমে বা যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয়। অবতুগিয়া বিহি ওয়াজহুহু, যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয়। আচ্ছা, আমারও আমারত, সে আদেশ করেছে করলো। আমারতা আমারতি, তুমি আদেশ করেছ করলে। আমারতা আমারতি, আমারতা আমারতি, তুমি আদেশ করেছ করলে। আমার তু, আমি আদেশ করেছি করলাম। আমার তু, আমি আদেশ করেছি করলাম। এই তিনটা লিখে নাও। আমারও আমারত, সে আদেশ করেছে করলো। আমারতা আমারতি, তুমি আদেশ করেছো করলে। আমার তু, আমি আদেশ করেছি করলাম। যাদের হাতের স্পিড ভালো, ও যে কি গেমস যেন খেলে, ফ্রি ফায়ার খেলো, যারা স্পিড ভালো আছে, তোমরা চাইলে অন্যদের জন্য কমেন্টও লিখে দিতে পারো। ভালো বুঝলে কমেন্টও লিখে দিতে পারো। আমারও আমারত, সে আদেশ করেছে করলো। আমারতা আমারতি, তুমি আদেশ করেছ করলে। আমারতু, আমি আদেশ করেছি করলাম। এই যে অল্প একটু তো 5টা শব্দ মাত্র দিলাম মুখস্থ করতে, এটার উপর তোমাদের তাহকিক তাহকিক শেখা এবং ফেয়ালের মুফরদ জমা বের করা অনেক কিছু নির্ভর করবে। এই পড়াগুলো কোনোভাবেই মিস করবা না। লেখা হয়েছে সবার? এই যে 5টা শব্দ অর্থ সহ লেখা হয়েছে? আমরা ইনশাল্লাহ ক্লাস শেষেও দেখবো যে কারা ক্লাসগুলো শেয়ার করছো বা কাউকে মেনশন, পরিচিতদের মেনশন করছো। আচ্ছা, এই শব্দগুলো লিখে লেখা হয়েছে না? আচ্ছা, এরপরে হচ্ছে এই যে তারকিবটা বললাম, আমার আল্লাহু নাবিয়াহু, আস্তে আস্তে বলবো। আচ্ছা, কোনটা বলতে হবে আস্তে আস্তে বলো? কোনটা আস্তে আস্তে বলতে হবে? হ্যাঁ, যে কোনো পড়া না বুঝলে জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করো। যে কোনো পড়া না বুঝলে ফ্রিলি জিজ্ঞাসা করতে পারো, যেটা আরেকবার বলতে হবে বা এটা বুঝেনি। আস্তে আস্তে বলেন, কোনটা বলবো আস্তে আস্তে? আমারও আমারত, সে আদেশ করেছে করলো। আমারও আমারত, সে আদেশ করেছে করলো। আমারতা আমারতি, তুমি আদেশ করেছ করলে। আচ্ছা, এতক্ষণ আমি লিখে দিতে পারবো? আচ্ছা, আমি লিখে দিচ্ছি। ইংরেজি বাংলা টাইপ করলে একটু বেশি সময় লাগবে। ইংরেজিতে টাইপ করে দিই, তোমরা তোমাদের মতো করে ঠিক করে নিও। কারণ তো সবাই বাংলা থেকেই টাইপ করতে অভ্যস্ত, তাই না? সে সে আদেশ করেছে করলো, তোমরা তোমাদের মতো করে লিখে নাও। আদেশ, বাংলা টাইপ করতে সময় একটু বেশি লাগবে। সে আদেশ করেছে, লিখেছি। আচ্ছা, যদি লিখে থাকো তাহলে কমেন্টে একটু অন্যদের জন্য লিখে দাও, তাহলে সহজ হবে অন্যদের দেখতে। আচ্ছা, এরপরে আমার আল্লাহু নাবিয়্যাহু, এই তারকিবটা আমরা বলেছিলাম। আমারও ফেল, আল্লাহু ফাইল, নাবিয়্যাহু মাফউল। ফেল ফাইল মাফউল মিলে জুমলাতুন ফিআলিয়াতুন। যদি এটা বুঝে থাকো,
তো চলো এই আঙ্গিকে আমরা আরো কিছু তারকিব একটু দেখি। আমার আল্লাহ নাবিয়াহু, আল্লাহ তার নবীকে আদেশ করেছেন। আমারও ফেয়াল, তারকিবটা মনে রাখো, খাতায় লিখে নাও প্রয়োজনে। আমারও ফেয়াল, আল্লাহ যেহেতু আদেশ করেছেন, আল্লাহ ফাইল, নাবিয়াহু তার নবীকে আদেশ করেছেন, তার নবী মাফউল। আচ্ছা, এই তারকিবটা অবশ্যই লিখবে, এই তারকিবটা অবশ্যই কালকে, আজকে লিখবে, লিখে হোমওয়ার্ক জমা দিবে। কোথায় জমা দিবে সেটা আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ তোমাদেরকে। আমার আল্লাহ নাবিয়াহু, আমারও ফাইল, আল্লাহ ফাইল, নাবিয়াহু মাফউল। এরপর আরেকটা বাক্য যেটা লিখেছিলাম, আমারও রশিদুন খালিদান। আমারও, তোমাদের পরীক্ষা কিন্তু খুব বেশি কঠিন তারকিব আসে না, সহজ সহজ তারকিব গুলো আসে। আমারও রশিদুন খালিদান, রাশেদ খালিদকে আদেশ করেছে। তাহলে রাশেদ আদেশ করেছে, রাশেদ ফাইল, খালিদান মাফউল। আমারও ফেল, রশিদুন ফাইল, খালিদান মাফউলুন বিহি। ফেল ফাইল মাফউল মিলে জুমলাতুন ফেয়ালিয়াতুন। তারপরে আমরা একটু ভিন্ন ফেল দিয়ে চিন্তা করি। তোমাদের এখানে কি আছে? আচ্ছা, এই যে জাআলা, আন্নিয়া জাআলা, সে বানায়, আন্নিয়া জাআলা সে বানায়। এখান থেকে আমরা একটু দেখি। জাআলা, জাআলা এখানে দেখি আব্দুল্লাহ, বড়। আচ্ছা, জাআলা মাজিদুন, মাজেদ বানিয়েছে, কলামান একটি কলম। জাআলা মাজিদুন কলামান, মাজেদ একটি কলম বানিয়েছে। কি হবে তারকিব? জাআলা মাজিদুন কলামান, এই বাক্যের তারকিবটা কি হবে? জাআলা মাজিদুন কলামান, জাআলা অর্থ সে বানিয়েছে, মাজিদুন অর্থ মাজেদ, কলাম অর্থ একটি কলম। মাজেদ একটি কলম বানিয়েছে। তারকিবটা বলো তো দেখি। মাজেদ সে নিজে বানিয়েছে। কাকে বানিয়েছে? কলমকে বানিয়েছে। তারকিবটা কি হবে? আচ্ছা, এর মধ্যে আরেকটা প্রশ্ন, কালকের হোমওয়ার্ক গুলো পুরোটা আমি সামারি করে দিচ্ছি। এবারত, এবারতের অর্থ, এবারতের জবর জের পেশ সবকিছু ঠিকঠাক করে স্পষ্ট করে পড়তে হবে। এবারত, এবারতের অর্থ, এর সাথে এই যে উপরে যে ফেয়ালগুলো দিলাম, ফেয়ালগুলো, আমারও, আমারত সে আদেশ করেছে করলো, আমারত আমারতি তুমি আদেশ করেছো করলে, আমারতু আমি আদেশ করেছি করলাম। এরপরে হচ্ছে তারকিব, আমার আল্লাহু নাবিয়াহু, এর অনুরূপ আরেকটা বলেছিলাম, আমারও রশিদুন খালিদান। এরপরে জাআলা মাজিদুন কলামান, এটা তারকিবটা তোমরা বলবে, এটা তোমাদের দায়িত্ব। এর সাথে হচ্ছে কোন কোন শব্দের জমা ছিল, মুফরাদ বলেছিলাম, মুফরাদ ছিল, জমা বলেছিলাম। এই সবগুলো ঠিক করে হোমওয়ার্ক গুলো নির্দিষ্ট গ্রুপে জমা দিবা। যারা ক্লাস নোট করেছে ক্লাস নোটও জমা দিবা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকলে দ্রুত করতে পারো। যারা এখনো ক্লাসগুলো শেয়ার করো নাই, আশা করি শেয়ার করে দিবে ইনশাল্লাহ। তালিমুল কোরআন কমপ্লেক্স চট্টগ্রাম হাফিয়া, তারকিব লিখে আবার ডিলিটও করে দিল। আচ্ছা, ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্ত থাকলো। দেখা হবে পরবর্তী ক্লাস ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করে রাখতে পারো এখানে। আর যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোর উত্তর দিয়ে যাবে।
হোমওয়ার্ক, ক্লাস নোট সবকিছু জমা দিবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।